আমিও কিনতে চাই। এখন বন্ধুরা এই লেখাটির মধ্যে একটি ক্লিক করে দিন। লেখাটির মধ্যে ক্লিক করার পরেই আপনাকে নিয়ে আসবে এইখানে। এখানে আসার পরে একটু লক্ষ্য করে দেখুন, এখানে ৩টি ঘর রয়েছে আর এই ৩টি ঘর আপনাকে পূরণ করতে হবে। প্রথম ঘরটির মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত নামটি লিখে দিন। আমিও আমার নামটি লিখে দিচ্ছি। নাম লেখা হয়ে গেলে দ্বিতীয় ঘরটিতে বলা হচ্ছে আপনার ফোন নাম্বারটি লেখার জন্য। তো আমি আমার ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। আপনিও আপনার ব্যবহৃত ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিন। ফোন নাম্বার বসানো হয়ে গেলে দেখুন ৩ নাম্বার ঘরের মধ্যে আপনাকে বলা হচ্ছে একটি ব্যবহৃত ইমেল দেওয়ার জন্য। তো বন্ধুরা আমি এখানে আমার ইমেলটি দিয়ে দিলাম। আপনিও এখানে আপনার ইমেলটি বসিয়ে দিন। ইমেল বসানো হয়ে গেলে একটু স্ক্রল করে নিচের দিকে যেতে থাকুন। একটু নিচে আসার পরে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। তো আপনি এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আমিও আমার নাম্বারটা বসিয়ে দিলাম। তারপর নিচে দেখুন একটি লেখা রয়েছে ইউর বিকাশ ট্রানজ্যাকশন আইডি। আর সেই ট্রানজ্যাকশন আইডিটাকে আনার জন্য আমাদেরকে যেতে হবে বিকাশ অ্যাপের মধ্যে। বিকাশ অ্যাপে যাওয়ার আগে একটু উপরে দেখুন একটি লেখা রয়েছে অ্যাকাউন্ট টাইপ বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। তো বন্ধুরা এখন আমাদের এই নাম্বারটিকে কপি করতে হবে। নাম্বারটিকে কপি করার জন্য এখানে চাপ দিয়ে ধরে রাখুন। তারপর উপরে এই কপি লেখাটির মধ্যে ক্লিক করে দিন। তো নাম্বারটি কপি করা হয়ে গেলে আমাদেরকে যেতে হবে আমাদের মোবাইলের হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে আসার পর আমরা চলে যাব আমাদের বিকাশ অ্যাপসের মধ্যে। বিকাশ অ্যাপসে যাওয়ার জন্য আপনি এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন কোডটি রয়েছে সেই পিন কোডটি এখানে বসিয়ে দিন। পিন কোডটি বসিয়ে দেওয়ার পরে এখানে পরবর্তী অপশানে একটি ক্লিক করে দিন। ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে বিকাশ অ্যাপসের ভেতরে। এখানে আসার পরে উপরে যে সেন্ড মানি লেখাটি রয়েছে আমরা সেই সেন্ড মানি লেখাটির উপরে ক্লিক করব। তারপর আমরা এখানে কিছুক্ষণ আগে যে নাম্বারটিকে কপি করেছিলাম সেই নাম্বারটিকে পেস্ট করে বসিয়ে দিব। তারপর আমরা এই নাম্বারটির উপরে একটি ক্লিক করে দিব। নাম্বারটির উপরে ক্লিক করার পর আমাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে আসার পরে আমরা যে টাকার পরিমাণটা রয়েছে সেই টাকার পরিমাণটা এখানে বসিয়ে দিব। তারপর আমরা এই তীর আইকনে ক্লিক করে দিব। তো এখানে আবার আমাদেরকে বিকাশ অ্যাকাউন্টের পিন কোডটি দেওয়ার জন্য বলছে। তো আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন কোডটি দিয়ে দিবেন। আমিও আমার বিকাশ অ্যাকাউন্টের পিন কোডটি দিয়ে দিলাম। তারপরে এই তীর আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখানে নিচে যে লাল জায়গাটি রয়েছে এখানে চাপ দিয়ে ধরে রাখলেই সেন্ড মানি হয়ে যাবে। সেন্ড মানি হয়ে গেলে এইখানে দেখুন একটি লেখা রয়েছে ট্রানজ্যাকশন আইডি। তো আমরা এখন এটাকে কপি করব। কপি করার জন্য এখানে একটি ক্লিক করে দিব। কপি করা হয়ে গেলে আমরা এখান থেকে বের হয়ে যাব। তো এখন আমরা চলে যাব আমাদের সেই ওয়েবসাইটের ভেতরে। ওয়েবসাইটের ভেতরে আসার পরে আমরা সেই ট্রানজ্যাকশন আইডিটাকে এখানে পেস্ট করে বসিয়ে দিব। বসিয়ে দেওয়া হয়ে গেলে আমরা একটু নিচে চলে আসব। নিচে আসার পরে আমরা দেখতে পারবো এখানে একটি লেখা রয়েছে প্লেস অর্ডার। তো বন্ধুরা আমরা এখানে ক্লিক করে দিলেই আমাদের ইবুকটি আমাদের ফাইলের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা আমি কিন্তু অলরেডি এখানে ক্লিক করে দিয়েছি। দেখুন অটোমেটিকলি ইবুকটি ডাউনলোড হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন ইবুকটি কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখন আমরা চলে যাব আমাদের মোবাইলের পিডিএফ এর ভেতরে। কারণ বন্ধুরা আমাদের এই ইবুকটি ফাইলের মধ্যে একটি পিডিএফ আকারে ডাউনলোড হয়েছে। এখন আপনি চাইলে এই পিডিএফ থেকে ডাউনলোড করে আপনার মোবাইলের গ্যালারির মধ্যেও নিয়ে যেতে পারবেন। এই তো বন্ধুরা আমাদের ইবুকটি চলে আসলো আমাদের চোখের সামনে। এখন আমরা চাইলে এই ইবুকটিকে বসে বসেও পড়তে পারবো এবং বিছানার মধ্যে শুয়ে শুয়ে পড়তে পারবো। আর অবশ্যই আমরা এই ইবুকটিকে গভীর মনোযোগ সহকারে পড়ব এবং আমাদের ব্যবসার মধ্যে অ্যাপ্লাই করব ইনশাআল্লাহ তাআলা।